হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের যে সেকেন্ড সেমিস্টার মেজর পেপার বেঙ্গলি যে রয়েছে, সেখান থেকে আজ যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে, তোমরা দেখতেই পারছো। তোমাদের যে শাক্ত পদাবলী রয়েছে, এই শাক্ত পদাবলী থেকে কিন্তু বেশ কিছুদিন ধরে আমি ক্লাস করাচ্ছি। আজ এই শাক্ত পদাবলী থেকে যেটি নিয়ে আলোচনা করব, যে পদটি নিয়ে, সেটা হচ্ছে গিরি এবার উমা এলে আর উমা পাঠাবো না। এই পদটি নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আজ তোমাদের সঙ্গে আলোচনা করব, বিশ্লেষণ করব এবং তোমাদের বুঝিয়ে দেবো। তো আলোচনাটি আমি শুরু করছি। দেখো, প্রথমে বলছে, দেখো, গিরি এবার উমা এলে আর উমা পাঠাবো না। আমরা দেখব এই শাক্ত পদাবলীর মধ্যে মা মেনুকা যে আছে, দেবী দুর্গা যে আছে, উমা, তার মা হচ্ছে শিবের সঙ্গে তার কন্যাকে বিয়ে দিয়েছে। তার শিব হচ্ছে কৈলাসের প্রতীক। তিনি সারা দিন তিনি বা সারা জীবন তিনি তার কৈলাস নিয়ে, শ্মশান, এগুলো জিনিস নিয়ে কিন্তু মেতে থাকে। তো মায়ের একটা চিন্তা যে তার কন্যাকে যে শিবের সঙ্গে বিয়ে দিয়েছে, তার কন্যা ঠিকমতো আছে কিনা, শিব তার ভরণ পোষণটা ঠিক করে নিতে পারছে কিনা, ঠিক আছে, সেগুলো জিনিস নিয়ে কিন্তু তার একটা চিন্তা। তো এখানে মাতৃত্ব, একটা মায়ের যে তার সন্তানের প্রতি যে বাৎসল্য প্রেম, এই বাৎসল্য প্রেমই কিন্তু আমরা দেখব এই শাক্ত পদাবলীর মধ্যে তুলে ধরা হয়েছে। তো সেটাই আমরা দেখব। দেখো, এখানে বলছে মা মেনুকা যে রয়েছে, মা মেনুকা বলছে যে গিরি এবার যদি উমা আসে তাহলে উমাকে আর পাঠাবো না। মানে গিরি হচ্ছে তার স্বামীর নাম, ঠিক আছে। তো বলছে এবার যদি দেবী দুর্গা বা মা উমা আসে, তাকে আর পাঠাবে না, কারণ তিনি বছরে একবার আসে শুধুমাত্র 4 দিনের জন্য দেখা করতে। তো তাই বলছে, দেখো এই পদটার মধ্যে বলবে লোকে মন্দ কারো কথা শুনবো না। বলছে লোকে যদি খারাপ কথা বলে যে মেয়েকে এতদিন ধরে বাপের বাড়িতে রেখে দিয়েছে, তাও সেই খারাপ কথা আমি শুনবো না। তারপরে দেখো বলছে যদি এসে মৃত্যুঞ্জয় উমা নামার কথা কয়, এবার মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানবো না। বলছে যদি মৃত্যুঞ্জয়, মানে শিবের কথা বলছে, তার আরেক নাম মৃত্যুঞ্জয়, তিনি যদি স্বয়ং এসে বলে যে উমাকে নিয়ে যাব, সেই কথা যদি বলে, তাহলে আমরা মায়ে ঝিয়ে, মানে মা আর মেয়ে মিলে ঝগড়া করব, কিন্তু উমাকে আমি পাঠাবো না। মা মেনুকা কিন্তু এই কথা বলছে। দেখো বলছে দ্বিজ রামপ্রসাদ কয়, এই দুঃখ কি প্রাণেশ হয়, শিব শ্মশানে মশানে ফিরে ঘরের ভাবনা ভাবে না। দেখো এই কথা এখানে কিন্তু বলছে শিব বলছে এই দুঃখ কি আর প্রাণী সহ্য করা যায় একটা মায়ের প্রতি? শিব হচ্ছে শ্মশানে ঘোরে, শ্মশানে থাকে সবসময়, তো তিনি কি আর ঘরের ভাবনা বা ঘরের চিন্তাকে তিনি ভাবে? এই নিয়ে কিন্তু মা মেনুকার মনে একটা যে দুঃখ বা বেদনা কিন্তু এই পদটির মধ্যে তুলে ধরা হয়েছে। তো দেখো, এখানে পদটির বিশ্লেষণ যদি আমি বলি, প্রত্যেকটা তোমাদের এক্সামে কিন্তু একটা পদ তুলে ধরে দেয় এবং বলে এই পদটি কোন কবির রচিত, কোন পর্যায়ের পদ, পদটির ভাব সংক্ষেপ বা বিশ্লেষণ করো, এইভাবে কিন্তু তোমাদের এক্সামে এসে থাকে। সেইভাবে আমি অ্যান্সারটা এখানে বলছি। দেখো বলা হচ্ছে এই যে পদটি আছে গিরি এবার উমা এলে, এই পদটি হচ্ছে রামপ্রসাদ সেনের লেখা আগমনী পর্যায়ের পদ, ঠিক আছে। আর এই পদটির বিশ্লেষণ নিয়ে যদি আমি বলি, দেখো বলছে মাতা মেনুকা সদাই চিন্তিত তার কন্যাকে নিয়ে, স্বামী গৃহে কন্যা ক্লান্ত ক্ষুধার্ত সতীন জ্বালায় অতিষ্ঠ, মানে তার যে সতীন জ্বালা, তারপরে ক্লান্ত, ঠিক আছে, তারপরে ক্ষুধা, এই সমস্ত জিনিসে তিনি কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে। তার এই সমস্ত জ্বালা তার কিন্তু কন্যার রয়েছে, সেই চিন্তায় তিনি দিনরাত মেতে থাকে মা মেনুকা তার কন্যার চিন্তা নিয়ে। কিন্তু সামাজিক নিয়ম অনুসারে কন্যাকে পিতৃগৃহে রাখার কিন্তু নিয়ম নেই। বলছে আমি যদি সামাজিক দিক থেকে দেখি, কন্যাকে কিন্তু পিতৃগৃহে বা পিতার ঘরে যে বিবাহের পরে কিন্তু বেশি দিন রাখা যায় না। তো তাই বলছে উমা ষষ্ঠীর দিন এসে বিজয়ের দিন চলে যায়, মাত্র 4 দিন এই পিতৃগৃহে তার অবস্থান, কিন্তু মা তার প্রাণ আনচান করে, ঠিক আছে, সরি এখানে আনচান করে হবে। বলছে মা তার প্রাণ আমরা দেখবো আনচান করতে থাকে, শুধুমাত্র 4 দিনের জন্য উমা আসে, তারপরে কিন্তু সে বাড়ি চলে যায়। দেখো তারপরে বলছে মেনুকা স্বামীর কাছে অনুযোগ করে, কন্যা এলে সে কিছুতেই কন্যাকে স্বামী গৃহে পাঠাবে না। বলছে তার স্বামীর কাছে বলছে এবার যদি আমার কন্যা আসে বা আমার মেয়ে যদি বাড়ি আসে, তাহলে কিন্তু তাকে আমি আর পাঠাবো না। বলছে দেখো যে মেনুকার কন্যা অন্তঃপ্রাণে সামাজিক গ্লানিতে বিসর্জন দিতে চান, শুধু তাই নয় জামাইকেও কিন্তু সে পাত্তা দিতে নারাজ। এই ক্ষেত্রে তিনি যে জামাইকে যে একটা আদর আপ্যায়ন বা সম্মান করবে, যদি জামাই এসে স্বয়ং বলে যে আমি নিতে আসছি উমাকে, তাও কিন্তু সে জামাইকেও কি করবে,
জামাইকেও যে পাত্তা দিতে কিন্তু তিনি নারাজ হবে। বলছে মায় যে জামাইয়ের সঙ্গে ঝগড়া করে কন্যাকে নিজের আলোয় রেখে দিতে চায় তিনি এই জন্য প্রস্তুতি নিচ্ছেন। বলছে কেননা মাতার এই দুঃখ কেবল মেনুকাই জানে। বলছে এই যে মার এই দুঃখ, যে একটা মায়ের যে কেমন দুঃখ, সেটা শুধুমাত্র মেনুকা যে রয়েছে সেই কিন্তু অনুভব করতে পারবে, বা তার কন্যা যে উমা আছে সেই একমাত্র অনুভব করতে পারবে। বলছে জানে সমস্ত বাঙালি মাতাই, বলছে সমস্ত যে সমাজের যে বাঙালি মাতারা রয়েছে তাদের কিন্তু সকল মাতার কিন্তু এই চিন্তাটা আমরা দেখব তার কন্যাকে নিয়ে। তো কন্যাকে ছেড়ে দীর্ঘ 1 বছর শূন্য হৃদয় থাকা যে কত যন্ত্রণার তা শিবের পক্ষে বোঝা সম্ভব নয়, এই কথা কিন্তু মা মেনুকা তাই বলছে। বলছে কেননা সে শ্মশান নিবাসী, কারণ কি তার ঘরের প্রতি কোনো চিন্তাই নেই, তার নিজের যে গৃহ রয়েছে সেই গৃহের কথা চিন্তা নেই, কারণ তিনি কি সারা জীবন সেই শ্মশানে কিন্তু তিনি থেকে গেছেন। বলছে সংসার সম্পর্কে তার সম্পূর্ণ উদাসীন, এবং সংসার উদাসীন মানুষের পক্ষে এই যন্ত্রণাও কিন্তু বোঝা সম্ভব নয়। যে সংসার উদাসীন, সংসারের যার মন নেই, তার পক্ষে কিন্তু এই ঘরের যন্ত্রণা বা ঘরের জ্বালা বোঝা কিন্তু সম্ভব নয়। এই আর কি বাৎসল্য প্রেম কিন্তু মা মেনুকা এই পত্রের মধ্যে কিন্তু তুলে ধরেছেন কবি। তো আজকে এই পত্রটি নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল, আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।